সুপ্রিয় সুধী দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ওয়েদার আপডেট। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট জানাবো আজকের এই ভিডিও বার্তায়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় সুধী দর্শক, গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ খানিকটা সন্তুষ্টজনক বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তবে আজ থেকে সেই বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে। আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ 3, 4 এবং 5 তারিখ জুলাইয়ের এই 3 দিন, আগামী 3 দিন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এই বছর বর্ষাতে যে বৃষ্টির ঘাটতি এই পর্যন্ত রয়েছে, সেই বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও মিটবে বলে আশা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে বাংলার চাষিদের জন্য একটা স্বস্তির বার্তা নিঃসন্দেহে বলাই যায়। কেননা বৃষ্টির অভাবে চাষের কাজে কিন্তু ব্যাঘাত ঘটছিল, তাতে কিছুটা হলে সেই ঘাটতি পূরণ হবে এবং চাষের কাজে সহায়ক হবে এই বৃষ্টি, এমনটাই সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আসুন আজকের ভিডিও বার্তায় আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে না বাড়বে। ইতিমধ্যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জেরে কার্যত দুর্ভোগ এবং দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে, দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই যে দুর্ভোগের জায়গা থেকে আর কতটা দিন চলবে এই ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। এবং ইতিমধ্যে উত্তরবঙ্গের যে নদীগুলি রয়েছে সেখানে কিন্তু নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে ইতিমধ্যেই বইতে শুরু করেছে। ফলে একাধিক জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। তো সেখান থেকে কতটা স্বস্তির বার্তা রয়েছে সেখানে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে আজকে আবহাওয়া কেমন রয়েছে, এই মুহূর্তে আপনাদের জেলাতে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। তো আসুন আমরা বিস্তারিত যাওয়ার পূর্বে প্রথমেই আপনাদের সরাসরি বাংলার আকাশের যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেটা একটু দেখে নেব উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেলে উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করব আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। তো আজকে বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ মেঘলা রয়েছে। আজকে সকাল থেকেই পুরোপুরি আকাশে মেঘ রয়েছে এবং শুধু বাংলা নয়, তার পাশাপাশি বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এই এলাকা জুড়ে কিন্তু দেখুন মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, মেঘলা আকাশ রয়েছে। ইতিমধ্যে আজকে বুধবার সকাল থেকে একাধিক জেলায় বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন আমরা প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া দিয়ে শুরু করি, তারপর উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। তো বৃষ্টি বজ্র মোড অন করে নিয়েছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে হুগলি জেলা, তার সঙ্গে আশপাশের এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি আজকে বুধবার সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে। আরামবাগ, তার সঙ্গে 10 ঘড়া, এদিকে জগৎবল্লভপুর, তার সঙ্গে কতুলপুর, এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি আজকে সকাল থেকে দেখা যেতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি একেবারে আর্লি মর্নিং থেকেই লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি আজকে বৃষ্টি হবে কলকাতা সহ আশপাশের এলাকাতে। তো আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। যে সমস্ত জেলাগুলিতে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমের জেলাগুলির কথা বলতে গেলে সেখানেও বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি হবে না। পশ্চিমের জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি এবং কোথাও একটু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই রয়েছে। যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলির কথা বলতে গেলে এখানে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে রয়েছে, ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে কিছুটা ভারী এবং কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে।
এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। এদিকে উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টি রয়েছে এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির মাত্রা বাড়বে। অর্থাৎ উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু স্বস্তির বৃষ্টি মোটেও নয়, কারণ উত্তরবঙ্গে কিন্তু অতিবৃষ্টিতে কার্যত মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরবঙ্গে এই বৃষ্টি একেবারে আশঙ্কার বৃষ্টি এবং দুর্যোগের বৃষ্টি। এই বৃষ্টি আগামীকাল থেকে আরও বাড়বে এবং আগামী 3-4 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আজকে বুধবার উত্তরবঙ্গের 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। মালদা, দিনাজপুরেও আজকে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে মালদা জেলাতে। তবে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। তো আজকে বুধবার এই রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী। এই এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি আজকে সকাল থেকেই দিনভর লক্ষ্য করা যাবে। তার মধ্যে ভারী বৃষ্টি হবে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা। এদিকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হবে, মির্জাগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, চারভাসন, হাতিয়া, কলাপাড়া এই এলাকা জুড়ে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, জয়নগর এই সমস্ত এলাকাতেও আজকে কিছুটা হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টির লক্ষ্য করা যাবে। ঢাকা সহ আশপাশের এলাকাতেও আজকে বৃষ্টি রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে বুধবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে এবং এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বৃষ্টিতে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি অনেকাংশে পূরণ হবে, এমনটাই কিন্তু মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমবে। শনিবার কিছুটা বৃষ্টির মাত্রা কমবে, রবিবার গিয়ে আরও একটু বৃষ্টির মাত্রা কমবে, সোমবার থেকে অনেকটা আবহাওয়ার উন্নতি হবে। সোমবারের পর থেকে পরবর্তী 3-4 দিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং একেবারে বৃষ্টি কমে যাবে সোমবার থেকে। তো বুঝতে পারছেন আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি, শনিবার থেকে বৃষ্টি কমতে কমতে রবিবার পর্যন্ত অনেকটা বৃষ্টি কমে যাবে। সোমবার থেকে একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশু থেকে আরও বৃষ্টির মাত্রা বাড়বে। শুক্র, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি চলবে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এবং তার পরবর্তী কয়েকটা দিন বৃষ্টি হলেও আর ভারী বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু থাকছে না। অর্থাৎ আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া, আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও উন্নতি ঘটবে। তবে বৃষ্টি কিন্তু ছাড়ছে না, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে আগামী সোমবার থেকে। অর্থাৎ সোমবার থেকে দুই বাংলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই আবহাওয়াতে পরিবর্তন ঘটবে। তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষার প্রথম শুরু থেকেই বৃষ্টির ঘাটতি চলছে এবং সেখানে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। তবে উত্তরবঙ্গে অতিবৃষ্টির জেরে সেখানে কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। ক্রমাগত নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং পাহাড়ি এলাকাগুলিতে ক্রমাগত ধস নেমে বিপত্তি ঘটছে। তবে এই বিপত্তি আরও 3-4 দিন চলবে। তবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টি বাড়ছে এবং এই বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত চলবে, টানা ভারী বৃষ্টি। ফলে বৃষ্টিতে কিছুটা যে ঘাটতি, সেই বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে। এই মুহূর্তে বেশ কয়েকটি ওয়েদার সিস্টেম রয়েছে বাংলার আশপাশে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা জেলার কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও আসাম সংলগ্ন এলাকায় আরও একটি ওয়েদার সিস্টেম অবস্থান করছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবেই আবহাওয়াতে কিন্তু এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু আরও বেশ কয়েকদিন চলবে এবং এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গে যে ভ্যাপসা গুমট গরম এবং একটা অস্বস্তি হচ্ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কমেছে এবং স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে বৃষ্টি হলেও আর্দ্রতা রয়েছে, বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে। এই দক্ষিণ পশ্চিম
বাতাসের হাত ধরে প্রচুর আর্দ্রতা ঢুকছে বঙ্গোপসাগর থেকে, তার জেরে বৃষ্টি হলেও একটা গোমট বা ভ্যাপসা গরম এটা কিন্তু থাকবে। অর্থাৎ ফ্যান বন্ধ হলেই শরীর থেকে ঘাম ঝরতে শুরু করবে, এমনই একটা পরিস্থিতি বজায় থাকবে আগামী কয়েকটা দিন। তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমেছে। তাপমাত্রা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 27 থেকে 32-33 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা রয়েছে 28, 27, 28 এবং 30-32 এরকমই তাপমাত্রা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রয়েছে। গতকাল মালদার রাতুলের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, তবে বাকি জেলাগুলিতে মূলত 30, 32, 33 এরকমই তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। এই তাপমাত্রায় থাকবে আগামী কয়েকটা দিন। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো হেরফের নেই, 30, 32 এই রকমই তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। তো প্রিয় দর্শক, সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। তো পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন বা চেঞ্জ ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।